হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, রিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই শেষ সোমবারে আমি চলে গেছিলাম হচ্ছে বাবা বর্ধমানেশ্বর মোটা শিবের কাছে। কারণ আজকে মোটা শিবের একটা শুভ দিন, আজকে হচ্ছে মোটা শিবের জন্মদিন আর আবির্ভাব দিবস। তো আজকের দিনেই বাবা আর কি আবির্ভাব হয়েছিল। তো সেই কারণে আমি বাবার দর্শন করতেও চলে গেলাম, আর আমি যেহেতু শেষ সোমবার করেছি তাই জল ঢালাও হবে, দুটো কাজই একসাথে হবে, তাই আমি চলে গেলাম বাবার কাছে। তো দেখো এখানে কত লোকের ভিড়, দেখো এখানে কত লোক বাবার এই শুভ দিনে বাবার কাছে এসেছে দর্শন করতে। আর এই যে দেখো এই জায়গাটাই হচ্ছে মানে আসল, এখান থেকেই নাকি বাবার আবির্ভাব হয়েছিল, এটাই শোনা কথা আর কি। তো তারপরে বাবাকে এখানে মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। আর এই যে হচ্ছে মোটা শিব, আর এই যে হচ্ছে চোঙটা দেখছো পাশে, এরকম এপাশেও আছে, দুপাশে দুটো চোঙ দিয়ে মানে জল ঢালা হচ্ছে, আর চোঙের মাধ্যমে এসে এই পাইপটার মাধ্যমে এসে বাবার মাথায় পড়ছে, এরকমই সিস্টেমটা করা আছে। এই যে দেখো, যারা যারা দেখোনি, দর্শন করতে পারোনি, তারা তারা মোটা শিবকে দর্শন করে নাও। আর কারা কারা গেছো মোটা শিবের কাছে আজকের এই শুভ দিনে বাবার কাছে বাবার দর্শন করতে গেছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা শেষ সোমবার করেছো এটাও জানিও। আর এই যে একটা তোমাদের বলি, এই যে পুকুরটা দেখছো, বাবার কি লীলা, এই পুকুরটাই হচ্ছে সারা বছর জল থাকে না, শুধু শ্রাবণ মাসটায় আসলেই বাবার এই যে দেখছো ভর্তি জল, এরম ভর্তি জল। আর অন্য সময় তুমি যখন তোমরা যদি যেয়ে থাকো, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা যদি অন্য সময় যেয়ে থাকো, এই পুকুরটা দেখবে একদম জল শূন্য, জল নেই। কিন্তু এই বাবার মাসে এই পুকুরে একদম ভর্তি ভর্তি জল, দেখতেই পাচ্ছ। তো এটাই হচ্ছে বাবার লীলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল।